कोई सोचता ही नहीं था देसियों से पंगा लेने से पहले 10 बार सोचेंगे। He was an A student. पंजाब से लेकर यहाँ तक उसके साथ सब गलतियाँ उतार रहा है। I'm innocent. मेरे फोरहेड पे लिखा है अपने पे मैं खुद लिख रहा हूँ। वेलकम टू माय फैमिली। मुझे लगता है कि कोई और चाइनीज गैंग होगी। यहाँ तो हमारे देसी पता है कि वो सिस्टम से बड़ा हो गया है। थोड़ा सोच लाइट ड्रॉप करांगे। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটা নতুন সিরিজ নিয়ে যার নাম ক্যান্ডা। এটা একটা 8 এপিসোডের ড্রামা যেটা সম্প্রতি রিলিজ হয়েছে। এই সিরিজটা 1990-এর দশকের কানাডায় পাঞ্জাবি ইমিগ্রেন্টদের জীবন নিয়ে তৈরি। আমি পুরোটা দেখে ফেলেছি আর আজকে শেয়ার করব আমার মতামত। ক্যান্ডা নামে আসল নাম কানাডা আর একটা পাঞ্জাবির উচ্চারণ। সিরিজটা আমাদের নিয়ে 1990-এর ভ্যাঙ্কুভারে, যেখানে পাঞ্জাবির ইমিগ্রেন্ট তাদের জীবন গড়ার চেষ্টা করছে। মূল চরিত্র হলো নির্মল, যাকে ডাকা হয় নিম্মা। নিম্মার ভূমিকায় আছেন পারমিশ ভার্মা। গল্পটা শুরু হয় নিম্মার স্বপ্ন দিয়ে। সেই রাগবি স্কলারশিপ নিয়ে কানাডা এসেছে, মিউজিক ক্যারিয়ার গড়তে চায়, কিন্তু বাস্তবতা তার স্বপ্নের সাথে মেলে না। সমাজে রেসিজম সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে হতাশ হয় সে, ড্রাগ আর গ্যাংস্টারের জগতে জড়িয়ে পড়ে। গল্প দেখানো হয়েছে তার পরিবার 1984-র শিখ দাঙ্গার সময় পাঞ্জাব ছেড়েছিল। নিম্মা একটা ক্রাইম বস সরবজিৎ এর অরুণোদয় সিং দলের ঢোকে। এখান থেকেই শুরু হয় তার উত্থান আর পতনের গল্প। পাশাপাশি আছে তার বন্ধুর বোন হার্লিনের সাথে প্রেম আর একজন পুলিশের নারেশন যে পুরো গল্পটা বলে। গল্পটা টুইস্ট আছে, কিন্তু অনেক জায়গা মনে হয় একটু বেশি পরিচিত আর প্রেডিক্টেবল। অভিনয়ের দিকে আসি। পারমিশ ভার্মার নিম্মা চরিত্রে অনেক এনার্জি এনেছেন। তার রাগ, হতাশা আর পাওয়ার ড্রাঙ্ক মুহূর্তগুলো বেশ জোরালো, কিন্তু কখনো কখনো মনে হয় একটু ওভার দ্য টপ হয়ে গেছে। আরেকদিকে অরুণোদয় সিং, যিনি সরবজিৎ এর ভূমিকায় সত্যি দারুণ। তার কারিশমা, তার পাল্লি স্টাইল এই সিরিজটা হাইলাইট। সে যেন জানে একটা বি মুভি টাইপের গল্প, তার সেই মজাটা উপভোগ করেছে। মোহাম্মদ জিসান আয়ুব একজন ভাঙা পুলিশের ভূমিকায়। তার অভিনয় সলিড, কিন্তু চরিত্রটা একটু ফ্ল্যাট লেগেছে। রণবীর শোরের একজন হোয়াইট কালার চরিত্রে আছেন, কিন্তু তার অ্যাকশনটা কিছুটা অদ্ভুত লেগেছে। বাকি কাস্ট যেমন হার্লিনের চরিত্র খুব বেশি গভীর পায়নি। সব মিলিয়ে অভিনয়ে কিছু শক্তিশালী মুহূর্ত আছে, কিন্তু পুরোপুরি জ্বলেও ওঠে। সিনেমাটোগ্রাফির কথা বললে কানাডা একটু মিশ্র ব্যাগ। কিছুদিন বেশ সুন্দরবন, যেমন ভ্যাঙ্কুভারের ল্যান্ডস্কেপ এবং মেক্সিকোর একটা মিটিং সিনে ইয়েলোর ফিল্টার, কিন্তু অনেক জায়গায় আলোর সমস্যা আছে। কখনো বার্নড আউট ফ্রেম, কখনো কালার কারেকশনের অভাব। বিশেষভাবে বেশিরভাগ দৃশ্য ইনডোর শ্যুট করা, যেটা গল্পের স্কেলটা ছোট করে ফেলেছে। ক্যামেরার কাজটা খারাপ না, কিন্তু খুব বেশি ক্রিয়েটিভও না। মনে হয় একটা লো বাজেট ফিল্মের ভাইব আছে। অ্যাকশনের সিনগুলোতে আরেকটু পালিশ থাকলে ভালো হতো। সব মিলিয়ে সিনেমাটোগ্রাফি, গড়পড়তা, কিছু ভালো মুহূর্ত আছে, কিন্তু সামগ্রিকভাবে মনে থাকে না। তো ক্যানাডা কেমন লাগলো? এটা একটা উচ্চাকাঙ্ক্ষী সিরিজ, পাঞ্জাবি ইমিগ্রেন্ট গল্প বলতে চেয়েছে। আইডিয়াটা ভালো, কিন্তু এক্সিকিউশন কমতি আছে। গল্পটা অনেক জায়গায় সেরা লাগে, চরিত্রগুলো পুরোপুরি গড়ে ওঠেনি, আর প্রোডাকশন একটু কাঁচা। তবে অরুণোদয় সিং এর পারফরমেন্স আর কিছু মুহূর্ত এটাকে বাঁচিয়ে রেখেছে। আমার রেটিং হবে 5-এর মধ্যে 2 অথবা 3। যদি ইমিগ্রেন্ট স্টোরি বা পাঞ্জাবি কালচার নিয়ে আগ্রহ থাকে একবার দেখতে পারো, কিন্তু খুব বেশি আশা না করাই ভালো। তুমি কি ভাবো কমেন্টে জানাও। এরপরে রিভিউর জন্য কি দেখতে চাও সেটাও বলো। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিও